প্ল্যান করি। কিসে? পুজোর, পূজা আসছে। চ ভাই শপিং এ যাই। কিসের শপিং? পুজোর শপিং, সামনে তো পুজো আসছে। চ ভাই ফটোশুট করে আসি। কেন? কিসের ফটোশুট? আগমনী ফটোশুট, কারণ পূজা আসছে। ভাই কি সুন্দর গন্ধ। কই কিসের গন্ধ? আমি তো কিছু পাচ্ছি না। কেন? পূজোর গন্ধ তুই পাচ্ছিস না? ভাই পুজো তো চলে এলো ভাই, হেভি মজা হবে বল। আমার তো হেভি এক্সাইটেড লাগছে। উপর দিকে একবার তাকা, আকাশটা দেখ। কি দেখবো? কই কিছু নেই তো। মেঘ আসছে, পুজোর সাথে সাথে বৃষ্টিও আসছে, দেখতে পাচ্ছিস না খবরে? মদ খাবো, আমার মদ খাওয়ার টাকা নাই। আরে কি হয়েছে? আমি খাবো, চল 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 চল। ভাই পুজো এসছে, মদ খাবো। ভাই কে? মার্কেটে নতুন স্টক এসছে। কোনো নতুন মদের দোকান হয়নি। তুই আমার থেকে বেশি আনিস? আরে তুই আমার থেকে মদ সম্পর্কে বেশি আনিস। তাহলে তুই চল চল চল। সরি বলছি এই মদ খাবেন? আমি ডায়েট করছি, আমাকে তো ফিগার মেনটেন করতে হবে, সামনে পুজো আসছে বলে কথা। আমি ভেবেছি কালকে সকালবেলাতে আমি দৌড়াতে যাব, তারপর ব্যায়াম করব, তারপর জিমে যাব। আমাকে তো সব থেকে সুন্দরী দেখতে লাগতে হবে। তুই এক কাজ কর, তুই আমার সাথে কালকে সকালে চল দৌড়াতে। না ভাই তুই যা, আমি এরকমই ঠিক আছি। এখন আমার কথা শুনছিস না তো? ঠিক আছে, তখন পরে জ্বলবি আমাকে দেখে। হ্যালো, ও বিরিয়ানিটা চলে এসছে? আচ্ছা আচ্ছা ওখানে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ওখানে দাঁড়ান দাঁড়ান। আমি যাচ্ছি। একটা নেবো আর একটা ক্যান্সেল হয়ে যাবে। আমার বান্ধবী তো আবার খাবে না, ডায়েট করছে। দাঁড়ান। এ ভাই শোন, তুই যখন অর্ডার করে দিয়েছিস তাহলে থাক ক্যান্সেল করতে হবে না। আজকের মতো খেয়ে নি, কাল থেকে ডায়েট করবো। ছবি তুলে দেন না প্লিজ প্লিজ। আমাকে তুমি সিঙ্গেল ছবি তুলে দে প্লিজ। কেমন তুলি দেখি। এটা একটু কেমন এসছে, এটা একটু হয়ে গেছে, এটা একটু দেখলে ভালো হতো। এটা পাউডটা ঠিক হলো না। এটা কেমন একটা এসছে, ছবিও ভালো আসেনি। দূর, আমাকে আর দুটো ছবি তুলে দে না প্লিজ। পারলাম না। আমাকে ছবি তুলে দিল না। ভাই মেয়েগুলোকে দেখ, ভাই মেয়েগুলোকে দেখ। ও কে লাগছে?
ওই দেখ প্যান্ডেলটা কি সুন্দর দেখ মামুনি ও আজকে সন্ধ্যাবেলা বেরোচ্ছিস ও আমার ময়না আমার কাছে আয়না হ্যালো রে ভাই কোথায়? আজ তো ষষ্ঠী, ঠাকুর আনতে চললাম, যাবি না? কে কে মানে? তুই ঘুমাচ্ছিস নাকি এখনো? না না আমি কাউকে পড়াচ্ছি না পড়াচ্ছি? এই পুজোর সময় কে ঘুমায় রে বাবা? শব্দ মিটার দিন এই হাঙরের বাচ্চা তখন থেকে শুধু খাবো আর খাবো, এবার তো ফেটে যাবি। বলছি এত খাবার তো যায় কোথায়? শরীরে তো একটুও লাগে না। বেবি বলো। তুমি আমায় পুজোতে ঘুরতে নিয়ে চলো। হ্যাঁ বেবি, তোমাকেই তো নিয়ে যাবো। তুমি আমাকে এত ভালোবাসো। শোনো বেবি, তুমি এবার পুজোতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন আমাকে রাত্রেবেলায় ঘুরতে নিয়ে চলো। যাবো তো সোনা, তুমি আমার বাইকের পেছনে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে সারা রাত ধরে ঠাকুর দেখবো। হ্যাঁ সোনা, ফুরফুর করে হাওয়া দেবে, সারা রাস্তায় আলো জ্বলবে, আর আমি গান গাইবো এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। ও সোনা, তুমি কি মিষ্টি। যা দুষ্টু, কি যে বলো না। আচ্ছা শোনো, এবার অষ্টমীতে কিন্তু আমরা দুজনে ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরবো, ঠিক যেমন বিছানার চাদর আর বালিশ পাতা থাকে। হ্যাঁ সোনা, তা না হলে কেউ বুঝবে কি করে তুমি আর আমি শান্ত মনা। আমার পুজোটা, আমার চুটা। কি রে কাটা জামা হলো পুজোতে? আমার আর জামা নিয়ে কি হবে, এইবার দেখবে আমাকে। কেন রে, তোর আবার কি হলো? মন খারাপ নাকি? কি আর বলি দুঃখের কথা, সামনে পুজো চলে এলো, এই বছরও আমার একটাও বয়ফ্রেন্ড জুটলো না। এবছর আমি সিঙ্গেলই থাকবো, সবাই বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরবে আর আমাকেই শুধু একা একা ঘুরতে হবে। কেউ আমার শাড়ির কুচিও ধরবে না। এবার কি দুঃখ আমার, এবারেও আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরার লোক নেই, আমার সাথে অঞ্জলি নেওয়ার লোক নেই। এবারেও আমি সিঙ্গেল মরবো মনে হচ্ছে। আমার সোনা বাবু আর করা হলো না। এটা আবার দুঃখের কোনো কারণ হলো? আমরা আছি তো, আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ ভাই, তোরা মরেই যাস পুজোর সময়, নিজেরা বয়ফ্রেন্ডের হাত ধরে পগার পার হয়েছে, আবার বলছে আমরা আছি তো। একটা বয়ফ্রেন্ড খুঁজে দে না ভাই, আমিও ঘুরবো পুজোতে হাত ধরে। তোর পিসির ছেলেটা ছিল না সিঙ্গেল, একটা লাগলে দে না ভাই আমার সাথে, শুধু পুজোটুকু হলেই হবে। বন্ধু তো বন্ধুর পাশে থাকে বল, আমি জানি তুই চেষ্টা করলে কিন্তু সব পারবি। নিজের মুখটা আইনে দেখেছিস, ও তোকে বার্তাও দেবে না। তুই চেষ্টা কর, তোরও একটা ভালো বয়ফ্রেন্ড হবে, ঠিক আছে? হ্যাঁ রে, তুই তো একবারে অপসরা। এই তোর মনে আছে তোদের বাড়ির ওই কাজের লোকের ছেলেটা? ও মনে হয় সিঙ্গেল আছে, ওর সাথে একটু লাগিয়ে দে না ভাই। আরে ভাই ও তো মাতাল। আরে হোক মাতাল, একটা জ্যান্ত ছেলে হলেই হবে। এই দাঁড়া দাঁড়া, আমার বয়ফ্রেন্ড মনে হয় ফোন করছে, শপিং এ যাবো বুঝলি তো, আমি আসছি। হ্যাঁ হ্যালো বাবু, কাটবে কাটবে।
কাটবে, তোরও কাটবে, তোরা সবাই সঙ্গে মরবি। ভাই তাড়াতাড়ি ঘর চল না, আমার মা 6:12 মিনিটে ঘর ঢুকতে বলেছে আমাকে। 6:12 মিনিটে? হ্যাঁ 5টা বাজছে। হ্যাঁ না ভাই তাড়াতাড়ি চল, আমার মা খুব বকবে আমাকে। এ ভাই চল এগ রোল খাই, চল আসি। না 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 আমার মা ফাস্ট ফুড খেতে বারণ করেছে, আমি খাবো না। পুজোর সময়তেও সেটাই, তুই এক কাজ কর না, তুই মায়ের কাছেই থাকতে পারতিস। মায়ের বাড়ি কি দরকার ছিল? বাপরে কি অন্ধকার, এত ভিড়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখার কোনো মানে হয়? 6টা বেজে গেল, আমাকে আর 12 মিনিটের মধ্যে ঘর পৌঁছাতে হবে। মা আমাকে বকবে তো। শোন তুই না পরের বার থেকে একে নিয়ে আসবি না, ওকে মায়ের কোলেই বসে রেখে আসবি, মায়ের বাচ্চা। আরে বাস, হাতের ট্যানটা রিমুভ করে হাতটা কি স্মুথ লাগছে। ওয়্যাক্স করলে হাতটা কি সুন্দর মাখনের মতো হয়ে যায়। আহা হ্যালো, না না আমি আজকে যেতে পারবো না, আমি কালকে 2000 টাকা খরচ করে আমার হাতের ট্যান রিমুভ করেছি, ওয়্যাক্সিং করেছি ভাই। আমি এখন বেরোলে আমার হাতে ট্যান পড়ে যাবে না বুঝি? কাল অসম্ভব, আমার তো কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কত কস্টলি, আমি নেল এক্সটেনশন করাবো। পরশু? ইম্পসিবল, হতেই পারে না। পরশু কিন্তু আমার হেয়ার এক্সটেনশন আছে, তারপরে হেয়ার স্পা করাতে হবে, আমি যেতে পারবো না ভাই। আমার এখন বহুত কাজ, পুজোর আগে একটু নিজের কেয়ার নিতে হবে না বল? এখন পুজোর আগে আমার পর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার এখন যাওয়াই হবে না রে, আমি এখন খুব ব্যস্ত থাকবো, তুই চলে যা। আমার সাথে পুজোতে বেরোবি তো এবার? আগের বারের মতো করবি না তো? হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না? তাহলে কবে যাবি বল? সপ্তমীতে যাবি? চল তাহলে সপ্তমীতেই ঠাকুর দেখে আসি। সপ্তমীতে? হ্যাঁ হ্যাঁ সপ্তমীতে চল। এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু সন্ধ্যাবেলায় মা বাবার সাথে একটু বেরোনোর ব্যাপার আছে। অষ্টমীতে চল। বেশ তাহলে অষ্টমীতেই চল। অষ্টমীতে? হ্যাঁ অষ্টমীতেই চল, কিন্তু অষ্টমী দিন পুষ্পাঞ্জলির জন্য আবার সকাল থেকে উপোস করে থাকবো, যদি মাথা টাথা ঘুরে যায়। নবমীতে চল। তাই চল, নবমীতে আর ক্যান্সেল করিস না, নাহলে তো দশমী পড়ে যাবে, ঠাকুরই বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ নবমীতে চল, কিন্তু নবমীতে আবার ও আমাকে বলেছে যেতে, কি করে যাব বল নবমীতে? এই তুই যা তো, তোকে আর বেরোতেই হবে না, আমি চললাম। যা, চলে গেল। ও মা কি করছো কি? তাড়াতাড়ি খেতে দাও, ওরা তো চলে আসবে এক্ষুনি, আমি তো বেরোবো, তাড়াতাড়ি দাও। কি করছো? হ্যাঁ আমরা তো তোদের চাকর বাটি, আমাদের তো পুজো মানে কিছু নেই, অর্ডার দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে, পুজো তো রান্না করে যায়। ওরকম করে কেন বলছো? তা বলবো না তো কি বলবো? সে সকাল থেকে উঠে থেকে আমি রান্না বান্না করে বসছি, সমস্ত কাজ করে একবার বসতে পেরেছি, সকাল থেকে মণ্ডপে যাওয়ার সময় পাইনি এখনো অবধি, তার উপর আবার তোদের চিৎকার, সকাল থেকে শুধু করে বাড়ি যাবি, আর আমরা গোটা ঘরে কাজগুলো আমরা খেটে খেটে মরি, একটাও তো কাজে লাগিস না, পুজোতেও আমার কোনো ছুটি নাই। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, আমরা তো পুজোর সময় এদিক ওদিক ঘুরেই বেড়াই, আর তোমরা তো শুধুই বাড়ির কাজ করো, তোমাদের তো কোনো ছুটিও হয় না। চলো মা আজকে আমরা ঠাকুর দেখে বাইরে থেকে খেয়ে আসবো, তোমাকে আর পুজোর মধ্যে থেকে রান্নাই করতে হবে। আমার দয়ার সাগর বিদ্যাসাগর এলেন রে, একবারে দয়ার শরীর। আরে মা রাগ করছো কেন? বসো না, এসো না, চলো তোমাকে নতুন শাড়িটা পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, আরে আমরা ঘুরতে যাবো। আরে তোর বন্ধুরা দাঁড়িয়ে থাকবে তো। আরে মা তুমি চিন্তা করো না, আমি ওদের ফোন করে বলে দেবো আজকের প্ল্যান ক্যান্সেল, আজকে শুধু তুমি আর আমি ঘুরতে যাবো, চলো। আরে খেপি একটা।